এ না জওয়ান তরুণীরা বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, মন দিয়ে শুনে রেখে যান, জেনে রেখে যান। আল্লাহ নবী দরবারেতে হযরত আবু বকর সিদ্দিক পৌঁছালেন। সাহাবা হুজুরগণ বসে রয়েছে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের সঙ্গে কথা বলেছে। এক একটা সাহাবা হুজুর আমার নবী পাককে এক একটা বিষয় শোনাতে লেগেছে। কোন সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে নামাজ পড়তে বড় ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হয় আমি সর্বসময় রুকু সিজদার মধ্যে থাকবো, কিয়ামের মধ্যে থাকবো, কিরাত তিলাওয়াতের মধ্যে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে নামাজ বড় ভালো লাগে। আল্লাহ নবী সাহাবীর কথা শুনে বড় খুশি হয়ে গেলেন। আর একজন উঠে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বড় রোজা রাখতে ভালো লাগে। বছরে 5টা দিন আপনি রোজা রাখতে নিষেধ করেছেন, ওই 5টা দিন ছাড়া আমাকে বড় রোজা রাখতে ভালো লাগে। আল্লাহ নবী জানিয়ে দিলে, বাবা এটা বড় খুশির কথা বাবা। নবী আমার আনন্দ হতে লাগলেন। আর এক সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে হজ করতে বড় ভালো লাগে। সর্বসময় মনে হয় আল্লাহর কাবাকে আমি তওয়াফ করব। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর কাবাকে তওয়াফ করতে যাব, আল্লাহর কাবাকে তওয়াফ করতে থাকব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সাহাবী, আমাকে এটা বড় ভালো লাগে। আর এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বড় রোজা রাখতে ভালো লাগে। কেউ বলে নামাজ পড়তে ভালো লাগে, কেউ বলে হজ করতে ভালো লাগে। এদিকে হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইজাজত যদি দেন আমি আবু বকর, আমাকেও কিছু ভালো লাগে, হুজুর আমি কিছু বলবো। আল্লাহ নবী বলেছিলেন, হে আবু বকর, বলেন আপনি কি বলবেন? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সর্বপ্রথম যেটা ভালো লাগে, আপনার কদমের গোড়ায় এসে আপনার নূরের মুখে দিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকবো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বললেন, দ্বিতীয় নম্বর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কষ্ট করে ইনকাম করব, আর আপনি আমার ইনকামকে নিজের সম্পদ মনে করে যেমন খুশি করে, যেখানে যেটা আপনার প্রয়োজন, দিনের জন্য, আপনার জন্য, আল্লাহর জন্য, হুজুর আপনি খরচ করবেন, এটা আমি আবু বকর, আমাকে বড় ভালো লাগে। বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় আপনার কদমের কাছে বসে থাকতে ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার হাত তুলে দিলেন, ও নবী আল্লাহ, আবু বকরের তামান্নাকে কবুল করে না। আবু বকর আমাকে বড় মহব্বত করেছে, আবু বকর আমাকে বড় প্যার করেছে। আল্লাহ আমি আবু বকরের উপরে রাজি হয়ে গেছি, আপনিও রাজি হয়ে যান। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবেন, মহব্বত প্রমাণ দিতে গেলে আপনার কষ্টের মেহনতের অর্থ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। তাই তো আমার আল্লাহ বলে দিলেন, তোমরা জানো মাল আমার রাস্তায় খরচ করো, এর বিনিময়ে তোমরা আমার থেকে জান্নাত নাও। জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না, জান্নাত দিতে
গেলে আপনাকে আল্লাহ রাস্তায় জান মাল খরচ করতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাককে দেখতে সব সময় পছন্দ করেছে। তাই হীরা গুহার মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের গিয়েছিলেন, যেমন করে মদিনা ইয়াসরিবে রওনা দিতে লাগলেন, ওই গুহার মধ্যে সিদ্দিক আকবরের কোলে আমার নবী মাথা রেখে একটু আরাম করছিল। আবু বকর সিদ্দিক একেবারে সামনে থেকে আমার দয়া নবীকে দেখতেছে। ব্যাপারটা হচ্ছে ভালোবাসার কথা যারা ভালোবাসে তারা ছাড়া বুঝতেও পারবে না এ প্রেমের কথা। কথা মাথায় ঢুকছে? অন্য কেউ বুঝতেও পারবে না। দ্বিতীয় কি বলেছিলেন? হুজুর আমি কষ্ট করে ইনকাম করব, এটাকে আপনি না চেয়ে নিজের মনে করে খরচ করবেন। এই কেউ আছেন এরকম করে বলার যে মৌলানা সাহেব আমি যা ইনকাম করছি এটাকে 50-50 করব, 50 আমি নেবো, 50 আমি রেখে দেবো, যখন মন যাবে আপনি দিয়ে খরচ করবেন মাদ্রাসার জন্য। মাসুদ নবীর ঘর কেউ আছে? হ্যাঁ, আমার বংশের মুরব্বী যিনি হযরত সিদ্দিক আকবর আমার নবী পাকের জন্য প্রায় কাঁদতেন, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতেন, ও রব্বি আল্লাহ পাক একটা আয়াত নাজিল করে দেন, যে আয়াতে আপনি বলে দেবেন এ নবীর অনুসারীরা মুহাম্মদ রাসূল তোমাদের কাছে কোনো কিছু চাইবে না, তোমাদের জান মাল রাসূলুল্লাহ যেমন করে খুশি খরচ করবে। এই দোয়া প্রায় চাইতে থাকতেন। একদিন সিদ্দিক আকবরের ঘরে আমার রাসূলুল্লাহ প্রবেশ করলেন। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গিয়ে আমার রাসূলুল্লাহকে সালাম দিলেন। আমার রাসূলুল্লাহ জবাব দিয়ে সুজা ঘরের মধ্যে ঢুকে গিয়ে যেখানে সিদ্দিক আকবরের তিজারি রয়েছে, ধন দৌলত থাকতো, ওই জায়গাতে সুজা চলে গেলেন। রাসূলুল্লাহ কাউকে কিছু না বলে, সিদ্দিক আকবরকেও না বলে ওই তিজারি খুলে আল্লাহ নবী যতটা প্রয়োজন ছিল নিয়ে চলে যেতে লেগেছে। শুধু যাবার সময় আবু বকর সিদ্দিকের দিকে মুচকে একবার হাসলেন। কত নিলাম, কি জন্য নিলাম, কোথায় লাগবে, কিছু নবী বলল না। আবু বকর সিদ্দিক বড় খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী একটু পর ঘুরে এসে বলতে লাগলো, আবু বকর তোমার তো আল্লাহ কবুল করে নিয়েছে। এ যুবকেরা, একটা আনুমানিক একটা সমীক্ষা করা হয়েছে, ওই সমীক্ষার কথা আপনাদেরকে জানায়। হযরত সিদ্দিক আকবর আমার নবী পাকের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য সেই সময়ে 400 কোটি টাকা নবীর কদমে দান করেছে। কত টাকা? আল্লাহ আল্লাহ